হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। তো আজকে থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আমি আসলে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের বিষয়টা হচ্ছে অল্প বয়সের প্রেম, বা অপ্রাপ্ত বয়সে প্রেম, বিয়ে, এবং তার পরিণতি কি হতে পারে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করবো। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আমার এক কাজিন, আমার মামাতো ভাই, আমার আপন মামাতো ভাই। তো এইবার সে এইচএসসি পরীক্ষা দিয়েছে। তার বয়স সর্বোচ্চ 15 থেকে 16 বছর হবে। তো সে পাশের গ্রামের একটা মেয়েকে নিয়ে সে চম্পট দিয়েছে বা পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে তারা বিয়ে করেছে। তখন যার মেয়ে নিয়ে পালাইছে, সেই মেয়ের বাবা ছিলেন একজন প্রবাসী। তো তিনি দেশে ফিরেছেন মেয়ে মিসিং হওয়ার কথা শুনেই। তো দেশে ফেরার পরেই আমার মামাদের নামে উনি থানায় মামলা করেছেন। তো এখন আমার প্রশ্ন যে অপ্রাপ্ত বয়সের প্রেম এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে অনেকবারই দেখেছি। তো আমার সেই কাজিন যখন ওই মেয়েটিকে নিয়ে চলে যে বিয়ে করলো, তার ভালোবাসা পূর্ণতা পেল। কিন্তু এখন প্রশ্ন, যে ভালোবাসা কি সত্যিই পূর্ণতা পেল? অবশ্যই না। কারণ তখনই পূর্ণতা আসে যখন এভরিথিং উইল বি ফাইন, সবকিছু যখন সুন্দর হয়। সুন্দর কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। এইখানে শেষ ভালো এখনো হয়নি। হ্যাঁ, হয়তো সে তার ভালোবাসা পূর্ণতার জন্য সেই মেয়েটিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। কিন্তু এখন তার বাবা এবং চাচাদের নামে যে থানায় মামলা হলো, এইটার দায়ভার আসলে কার? এটার দায়ভার কে নেবে? এটার দায়ভার কিন্তু আসলে সেই মানুষটাকে নিতে হবে, যে মানুষটা আবেগের বশে এই কাজটি করেছে। ক্লাস 10-এ পড়ুয়া একটা ছেলে, এখনো টিনেজ। টিনেজ বয়সের আবেগ কন্ট্রোল করাটা অনেক কষ্ট। তারপরেও যে কোনো জিনিস করার আগে অন্তত একবার ভাবা উচিত যে ফিউচারে আমি যে কাজটা করছি বর্তমানে, তার ফিউচার কি হতে পারে, বা তার ফিউচারে কতটা প্রভাব পড়তে পারে আমার ফ্যামিলির উপরে, আমার নিজের উপরে, আমার আশেপাশের গ্রামবাসী, তারা আমাকে কোন চোখে দেখবে, এটা কিন্তু ভাবা উচিত। আসলে হয়ে থাকে কি, টিনেজ বয়সের যে আবেগ, এই আবেগ যখন কাজ করে তখন কিন্তু পেছনে সামনে ডানে বামে কোনো কিছুই আর নিজের মতো করে ভাবার কোনো সময় থাকে না। তখন শুধু মনে হয় যে যে আমার জায়গায় আমি এটাই যা করছি এটাই সত্য, এটাই সঠিক, এখানে কোনো প্রকার কোনো ভুল নেই। তো এটা আসলে বাস্তবতই সম্পূর্ণই ভুল। আর একজন ক্লাস 10 পড়ুয়া ছেলে বা এইচএসসি পাস করেছে সবে মাত্র, তার বয়স কত হতে পারে? সর্বোচ্চ 16 বছর। তো বাংলাদেশ সরকারের যে চাকরির নিয়ম নীতি, যে বয়স সীমা, সেখানে 18 বছরের নিচে বর্তমানে চাকরি পাওয়া সম্ভব না। হ্যাঁ, চাকরি হবে। তো বিয়ে যখন করেছে তখন তাকে কর্ম করতে হবে। তো কর্ম ছাড়া তো আসলে ফ্যামিলি চালানো সম্ভব না। তো এখন এই ফ্যামিলিকে চালাতে হলে অবশ্যই তার কর্ম করা লাগবে। তো কর্ম করতে পারে, এখন সে কিসে চাকরি করতে পারে? সে এখন চাকরি করতে পারে গার্মেন্টসে। গার্মেন্টসে চাকরি করে সংসার চলবে? কতদিন চলবে? এই জিনিসটা মাথায় রাখা উচিত। কারণ একটা বর্তমান যুগে একটা মেয়েকে বিয়ে করলে তার সম্পূর্ণ ভরণ পোষণ চালাইতে গেলে একটা পুরুষের মান্থলি মিনিমাম 20,000 টাকা স্যালারি হওয়া উচিত। খুবই প্রয়োজন। মানি অলওয়েজ নিড। টাকা সর্বত্রই প্রয়োজন। বিশেষ করে ফ্যামিলি চালানোর জন্য, দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য, সমাজের মাঝে মাথা উঁচু করে বাঁচার জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে। টাকা না থাকলে কেউ সম্মান করে না, টাকা থাকলে সবাই সম্মান করে। তো এখন কথা হচ্ছে, আমরা বাংলা সিনেমায়, আর ছোটবেলায় যখন বাংলা সিনেমা দেখতাম, একটা ডায়লগ সচরাচরই দেখা যেত। এটা শুনতে হাস্যকর হলেও কথাটার বাস্তব যুক্তি সম্মত আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জানি না আপনাদের কেমন মনে হবে। তো সেটি হচ্ছে, অভাব দুয়ারে এলে ভালোবাসা জানলা দিয়ে পড়ায়।
এই কথাটা এখন আমার সেই কাজিন বুঝতে পারবে যে আমি আবেগের বশে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা অবশ্যই ভুল ছিল। কারণ একটা ছেলের বিয়ের জন্য উপযুক্ত বয়স, হ্যাঁ ইসলামে যদিও তাড়াতাড়ি বিয়ে করার কথা বলেছে, কিন্তু সেখানে স্পষ্টভাবে বলাও আছে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি বিয়ে করে ফেলো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেকার অবস্থায় বিয়ে করে সেই বাসা ভাড়া দিয়ে তার স্ত্রীকে নিয়ে আসলে চলতে গেলে মিনিমাম মান্থলি বললাম না স্যালারি 20,000 টাকা হওয়া উচিত। তো একজন এসএসসি পড়ুয়া বা এসএসসি পাস করা স্টুডেন্টের মান্থলি 20,000 টাকা স্যালারি দেবে এরকম চাকরি আমার মনে হয় না বাংলাদেশে এখনো পর্যন্ত কোথাও আছে। আর সে যদিও তার সংসার চালায়, সে তার স্ত্রীকে নিয়ে সুখেই থাকবে, কিন্তু এখন যদি তার ফ্যামিলির কথা বলি বা তার চাচা এবং বাবার কথা বলি, তো তারা কিন্তু নির্দোষ হয়েও এখন দোষী। কোনো পিতাই চায় না তার সন্তান এরকম একটা কাজ করুক। ভালোবাসা যে অন্যায়, ভালোবাসার মানুষকে যে বিয়ে করা অন্যায় সেটা আমি বলছি না, কিন্তু এইভাবে করাটা আসলে পরিবারকে একটা চাপের মধ্যে ফেলা, আসলে এটা কোনোভাবেই মানানসই না, এটা মেনে নেওয়া যায় না। তো এখন তার বাবা এবং চাচাদের এই মামলা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই সেই মেয়ের বাবা তাদেরকে চাপ দিচ্ছে যে আমার মেয়েকে এনে দাও, তাহলে আমি মামলা প্রত্যাহার করে নেব। কিন্তু এখন ওই মেয়েকে যদি তারা ফেরত এনেও দেয়, ওই মেয়ের ভবিষ্যতে কি হতে পারে? যেহেতু বিয়ে তো হয়ে গিয়েছে, তাই না? আর যদি আমি অনেক দেখেছি যে এরকম আবেগের বশে পোলাপান ভুল করে এবং কিছুদিন পরে তার ভুল বোঝার পরে যখন অভাব যখন দুয়ারে আসে, জানলা দিয়ে যখন ভালোবাসা পলায়, তখন কিন্তু তাদের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তো অল্প বয়সে আবেগের বশে এই যে বিয়েটা করা আবার ডিভোর্স করা, কিন্তু ডিভোর্সের যে ছিল সেটা যে নিজের ভাগ্যে লিখে রাখা, এটা কিন্তু নিজেরই কর্মফল। তো এরা সমাজ কখনোই ভালো চোখে দেখে না। মান সম্মান তো সবারই আছে, তো এমন কোনো কাজ আবেগের বশে করা উচিত না যেটাতে নিজের মান সম্মান হানি হয় আর নিজের পরিবারকে সমাজের চোখে ছোট হতে হয়। তো আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলি, যারা এখনো টিনেজ বয়সে আছো, যারা প্রেম করছো, প্রেম পর্যন্তই থাক, ভালোবাসা সুন্দর ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভালোবাসার মানুষকে নিজের করে রাখতে পারবে। তাকে ওয়েট করতে বলো, সে যদি তোমাকে অবশ্যই ভালোবাসে সে তোমার জন্য অপেক্ষা করবে। ফ্যামিলির বিরুদ্ধে যেও তোমার জন্য অপেক্ষা করবে, তো অপেক্ষা যে করবে সে ততক্ষণ পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত হও, তুমি তার যোগ্য হও, তার ফ্যামিলি যাতে তোমাকে সাদরে বরণ করে নেয় সেরকম যোগ্যতা বা সেরকম স্থানে নিজেকে নিয়ে যাও। আর তাহলেই দেখবে যে ভালোবাসার যে আসল সৌন্দর্য সেটা তুমি দেখতে পারবে। তাছাড়া আবেগের বশে এরকম ভুল কাজ করা কখনোই উচিত না। তো আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা ছিল যে আবেগের বশে কখনোই কোনো সিদ্ধান্ত বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। সবসময় ঠান্ডা মাথায় দু চারবার ভেবে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো আমার এই কথাগুলোর সাথে যদি তোমরা একমত হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং ভিডিওতে লাইক এবং তোমার ব্যক্তিগত মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো টপিক নিয়ে অবশ্যই আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।